हेलो एवरीवन वेलकम बैक टू द न्यू मार्केटिंग वीडियो। आज के एसेছি মঙ্গলা হাট। আজকে মঙ্গলা হাটের মধ্যে তোমরা সব ধরনের কালেকশন দেখতে পাবে। তো অনেকেই সুতির ছাপা শাড়ি কিরকমই কি পাওয়া যায়, কোনখানে সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে। তার জন্য ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো। তোমরা অনেকেই কমেন্ট করেছো যে মঙ্গলা হাটে ব্লাউজ, ভালো ব্লাউজ ঠিক কোনখানে পাওয়া যাবে। দেখো তোমাদেরকে ব্রিজের নিচে যে ব্লাউজ সবগুলো দেখিয়েছি ওখানেও কিন্তু ভালো ভালো কোয়ালিটি আছে, কিন্তু তোমাদেরকে দেখে নিতে হবে, রেটটা বুঝে নিতে হবে। বান্ডেল নিতে হবে, এক পিস কোনো বিক্রি নেই। এই মঙ্গলা হাটে বেশিরভাগ জায়গায় বান্ডেল বান্ডেল নিতে হবে, খুব কম জায়গায় এক পিস বিক্রি আছে, সেখানে কিন্তু একটু রেট বেশি দিয়েই নিতে হবে। এই যে রোড সাইডটা দেখতে পাচ্ছ, এখানে একটা বড় বিল্ডিং আছে, বা এটা হাওড়া থানা গলি। এখানে দু সাইডে প্রচুর প্রচুর কালেকশন আছে। এখানে দুটো মাত্র ব্লাউজ সব আছে, যেগুলো নিজস্ব কারখানা। তোমরা এখান থেকেও নিতে পারো। লক্ষ্মী ব্লাউজ সেন্টার এই বিল্ডিং এর পাশেই তোমরা পাবে। যেহেতু এই ভিডিওটা আমি আগে থেকে শুট করে রেখেছিলাম, তার জন্য পরবর্তীকালে যে ভিডিও বানাবো ওই ব্লাউজ দোকানটি তোমাদেরকে ভালো করে ভিডিওর মধ্যে দেখাবো। গাইজ এই রোড সাইডটাও কিন্তু প্রায় শেষ। এরপরে আমি চলে যাব শাড়ির মার্কেটে ডিরেক্টলি। এই যে রোড সাইডের মার্কেটটা, এখানে কিন্তু মেয়েদের প্রচুর কালেকশন আছে। দেখতে পাচ্ছ কত টপ, কত রঙের, মানে এখানে স্টার্টিং কিন্তু 70, 80, 90 যত কোয়ালিটি ভালো হবে, 150, 200-র মধ্যে তোমরা ভালো ভালো কোয়ালিটির টপ পাবে। এখানেও কিন্তু তোমরা এক পিস কিনতে পারবে না, 3 পিসের বান্ডেল নিতে হবে, নাহলে 4 পিস। এইদিকে যে দু সাইডে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, এর ভেতরে ভেতরে প্রচুর কালেকশন আছে। তো এবার আমি শাড়ির মহলকে যাব, তোমাদেরকে দেখাচ্ছি। এই সাইডটা হলো মেট্রো স্টেশন, এটা হচ্ছে হাওড়া ময়দান মেট্রো স্টেশন। আর এখান দিয়ে ঠিক বাম সাইডের দিকেই গেলে শাড়ির মহলটা পাবে। এই শাড়ির মার্কেটের সামনে যেসব ফুটপাতের সবগুলি তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা এক পিস ড্রেস কালেক্ট করতে পারো। কিন্তু এখানে 99% জায়গায় কোয়ালিটি একদমই ভালো নয়। তবুও মাঝে মাঝে দেখতে পাই যে কোয়ালিটি ভালো, রেটটাও মোটামুটির মধ্যে চলে আসে, ওগুলো লাকিলি পাওয়া যায়। যারা এক পিস কেনাকাটা করে তারা কিন্তু এখান থেকে বেশি কালেক্ট করে। তো এবার আমি চলে এসেছি কিন্তু হাওড়া ময়দান। এটা হচ্ছে হাওড়া রোড সাইডটা, সোজা গিয়েছে নবান্ন। তো আশা করছি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো যে কোন রোড সাইডটা কোন দিকে গিয়েছে, বা কোন রোড সাইডে কি কি পাওয়া যায়। এবার আমি কিন্তু সোজা এন্ট্রি করব 1 নম্বর গেট দিয়ে। তো গতবারে পেছন দিক দিয়ে এন্ট্রি করেছিলাম, এবার 1 নম্বর গেট দিয়ে ডান দিকে যাব, যেহেতু ছাপা শাড়ি দেখবে বলেছিল, আর ছাপা শাড়িটা বারবার কমেন্ট এসেছে, ওটা তো দেখাতেই হবে। এই হলো 1 নম্বর গেট। এর যদি বাম সাইডের দিকে যাও, প্রচুর জামদানির কালেকশন বা নিউ নিউ ট্রেন্ডিং শাড়ির কালেকশন পাবে। আর ডান দিকে যদি যাও তবে কিন্তু ছাপা শাড়ি, মশারি, বেড কভার, নুঙ্গি, গামছা, এমনকি এখানে চুড়িদারের পিসও পাওয়া যায়। এখানেও অনেকগুলো ব্লাউজ সব আছে, তোমরা এখান থেকেও কালেক্ট করতে পারো। এখানে এক পিস দেবে কিন্তু প্রচুর প্রচুর। এবার বলে রাখি, এটা হচ্ছে হাওড়া মঙ্গলা হাট, কেবলমাত্র মঙ্গলবার দিন হয়। যেহেতু প্রচুর প্রচুর কালেকশন তোমরা দেখতে পাচ্ছ, সোমবার দিন হরিষা হাট থেকেও কিছু কিন্তু দোকানদাররা আসে, আরও অন্যান্য হাট থেকে আসে, যেমন অঙ্কুরহাটি, আরও অন্যান্য সাইড থেকে আসে যারা হোলসেল মার্কেটে বসে। তো সেই সব মার্কেট থেকে যেহেতু সোমবার দিন চলে আসে, আর এত কিছু দোকানগুলো সাজানোর ব্যাপার থাকে, তাই সোমবার থেকে এরা সাজিয়ে নেয়, বা সোমবার থেকেও কিছু কিছু সেল শুরু করে দেয়, যার জন্য অনেকে সোমবার দিন এসে এখান থেকে ড্রেস বলো, শাড়ি বলো কালেক্ট করে, কিন্তু খুব কম। মঙ্গলবার ভোর 4টে থেকে ফাইনাল ওপেনটা হয়। অল বডি কাজ আছে, মাত্র 260 টাকা এক পিস শাড়ি পাবে। এরপর থেকে যত ভেতর দিকে যাচ্ছে, এখানে কোনো স্টল নাম্বার নেই, আর এখানে কিন্তু সেরকমই কোনো লাইটিংয়ের ব্যবস্থাও নেই মোটামুটি। তো দেখো এখানে প্রচুর কোয়ালিটির শাড়ি আছে, বিভিন্ন ডিজাইনের, হ্যান্ডলুম থেকে জামদানি থেকে। তো জামদানির সংখ্যা খুব কম। এই শাড়িগুলো কি দাম আছে ও কাকু? এগুলো কি শাড়ি? 450, 430। একটা নিউ স্টাইলের শাড়ি। মার্কেট মানে একটা ডিজাইনের উপর প্রচুর কালার, আর একটা কালারের উপর প্রচুর ডিজাইন। সুতির ছাপা শাড়ি দেখতে চেয়েছো, মঙ্গলা হাটের একদম পেছন দিকে চলে আসবে। মঙ্গলা হাটের মধ্যে এন্ট্রি করে একদম পেছন দিকে আসবে, প্রচুর সুতির শাড়ির কালেকশন আছে। বলছি এই ব্লাউজটা কি দাম আছে ও ভাই? এই এক পিস বিক্রি আছে তো, এক পিসের জন্য একটু রেট বেশি।
তোমরা এখান থেকেও ব্লাউজ কালেক্ট করতে পারো, এখানে প্রচুর নিউ ডিজাইন আছে। তো যদি বান্ডেল নাও সেক্ষেত্রে হয়তো রেট কমিয়ে দিতে পারে, কারণ আমি জানি না, এখান থেকে আমি কালেক্ট করিনি কোনো দিন। তো তোমরা চেষ্টা করতে পারো বা জিজ্ঞেস করে দেখতে পারো। আরও প্রচুর ব্লাউজ আছে, কিন্তু এখানে একটু বেশি রেট বলছে, যার জন্য আমি এখান থেকে কোনো ব্লাউজই কালেক্ট করিনি। 280 টাকা 6 পিসের বান্ডেল। এগুলো চুড়িদারের পিস। তো এখানে বলে রাখি, এখানে চুড়িদারের পিস পাওয়া যায়, চুড়িদার পাওয়া যায় না। কুর্তি সেট বা চুড়িদার পিস সেট পাওয়া যাবে, কোনোভাবে চুড়িদারের সেট পাওয়া যায়নি। হয়তো মঙ্গলাহাটে কোথাও না কোথাও হয়তো পাওয়া যায়, যদি আমি দেখতে পাই বা জানতে পারি তোমাদেরকে অবশ্যই। এই মঙ্গলাহাটের তুলনায় কিন্তু হরিষাহাটের শাড়ির কোয়ালিটি ভালো বলেছিলাম তোমাদেরকে। তো এখানেও কিন্তু কোথাও কোথাও শাড়ি ভালো আছে, সেগুলো তোমাদেরকে বেছে বের করতে হবে, মানে অনেকগুলো দোকান ঘুরতে হবে, কোন কোম্পানির শাড়ি পাওয়া যায় বা কত হাত কীরকমই কোয়ালিটি, ওটা তোমাদেরকে কিন্তু হাত দিয়ে ভালো করে যাচাই করতে হবে। একই কোম্পানির উপরে কিন্তু বিভিন্ন শাড়ি আছে, একই কোম্পানি বলে দেবে, কিন্তু শাড়ির কোয়ালিটি অনেকটাই খারাপ, অনেকটা ভালো। এশিয়া মহাদেশের সর্ববৃহৎ হোলসেল হাট, এখান থেকে ডজন ডজন ছাড়া তো মানুষ নিতেই চায় না, ব্যবসা সূত্রে বেশিরভাগ মানুষ এখানে আসে। তবুও অনেকে বাড়ির জন্য কেনাকাটা করে, তার কারণ বাড়ির প্রচুর মানুষকে গিফট বলো বা কোনো অনুষ্ঠান পারপাসে কেনাকাটার জন্য চলে আসে। আগে আগে মানুষ কম আসতো, এখন কিন্তু ভিডিও দেখে দেখে, আমার ভিডিও নয়, মানে যারা এই মার্কেটিংয়ের উপরে ভিডিও বানায় তাদের ভিডিও দেখে দেখে কিন্তু চলে আসে। আর বলে রাখি, মার্কেট থেকে কিন্তু এক পিস শাড়ি কালেক্ট করতে পারবে। এরকমই আছে। এই শাড়িগুলো কি দাম আছে? 280। মঙ্গলাহাটে ব্রিজের নিচের যে মার্কেটটা 10টা 11টা পর্যন্ত খোলা থাকে, কিন্তু শাড়ির মার্কেটটা তোমরা 1টা 2টো 3টে, এখন পুজোর সময় 3টে 4টে পর্যন্ত খোলা পাবে। এই শাড়ির রেটটা কি আসবে? 1050। এই মার্কেটে তোমরা সিল্ক শাড়ির আইটেম প্রচুর প্রচুর পাবে, আবার অনেক জায়গায় কোয়ালিটি ভালো পাবে। এবার তোমরা হয়তো বলবে যে দি ভাই, তুমি তো বলেছো যে মঙ্গলাহাটের তুলনায় হরিষাহাটে শাড়ি ভালো পাওয়া যায়। অবশ্যই ভালো পাওয়া যায়, যারা হরিষাহাটে বসে তারা মঙ্গলাহাটেও বসে, সেগুলো তোমাদেরকে খুঁজে ফিরে বের করতে হবে, আর শাড়ির কোয়ালিটি দেখতে হবে। দেখো, শাড়ি একই রকম দেখতে প্রচুর শাড়ি আছে, কিন্তু তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেখে সফট জামদানি প্রচুর কোয়ালিটি আছে, কোথাও 200, কোথাও 250, কোথাও 300। এবার তোমাদেরকে দেখতে হবে কোনটা সফটের ওপরে আসছে। এই শাড়ির দামটা কি আসবে? 480। ওই একইভাবে জামদানি শাড়িরও প্রচুর কোয়ালিটি আছে, দেখতে তো ক্যামেরার মধ্যে খুব সুন্দর লাগছে, ঝাকাস চ্যাকাস, কিন্তু তোমাদেরকে ওখানে কোয়ালিটি দেখে নিতে হবে। জামদানির শুরু কিন্তু 200 টাকা থেকে, 200 টাকা থেকে তোমরা যত হাই রেঞ্জের মধ্যে নিতে পারবে। প্রচুর প্রচুর জামদানির কালেকশন আছে, কিন্তু এগুলো ওই ছাপা শাড়ির ওই দিকটা পাবে না, আমি ওই দিক থেকে এই দিকে চলে এসেছি, পুরো মার্কেটটা তোমাদেরকে দেখা। আর এইসব সবগুলিতে স্টল নাম্বার তোমরা পাবে। শাড়ির রেটটা কি আসবে? কত? 650। তো গাইজ, অনেক তো শাড়ি দেখলে, এবার দেখো মানুষজনের অবস্থাটা ঠিক কি হচ্ছে। তো তোমরা যারা কালেক্ট করতে চাও, আর কিন্তু দেরি করো না, মঙ্গলবারই চলে আসবে, কারণ যত পুজোর সামনে আসবে রেট বাড়বে, আর প্রচুর পরিমাপে ভিড় হবে, তোমাদেরই কালেক্ট করতে বা শাড়ির কোয়ালিটি দেখতে খুব অসুবিধা। এইভাবে আমি ভিডিও করতে করতে 1 নম্বর গেটের দিকে কিন্তু প্রায় চলে এসেছি। প্রত্যেকটা গলি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, তার কারণ তোমরা যাতে না হারিয়ে যাও। ভিডিওর মাধ্যমে দেখে থাকলে একটু হলেও হেল্প হবে। বলে রাখি, ক্যাশও নিয়ে আসতে পারো, বা এখানে অনেক জায়গায় ফোন পে আছে। যেমন এই জেঠুদের দোকানে প্রচুর প্রচুর নিউ ট্রেন্ডিং শাড়ি আছে, কিন্তু কোনো ফোন পে নেই। তার জন্য এক দিভাইয়ের শাড়ি পছন্দ হয়েছে, কিন্তু ফোন পে নেই বলে কালেক্ট করতে পারলো না। তার জন্য তোমাদেরকে বলে রাখি, তোমরা কিন্তু কিছু ক্যাশও হাতে নিয়ে বেরোবে, কারণ অনেক জায়গায় ফোন পে নেই, সেখানে হয়তো শাড়ি পছন্দ হলো তোমরা কালেক্ট করতে পারো। এই সবশেষে বলে রাখি, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আজ 2 বছর মার্কেটে ভিডিও বানাতে যাচ্ছি। তোমরা ওখানে গেলে প্রফিট পাবে, ঠকবে না। প্রত্যেকটা শাড়ির রেট তো আর ঘুরে ফিরে দেখানো সম্ভব হচ্ছে না, যেহেতু এখন ভিড়ের সময়। যতটুকু দেখাতে পাচ্ছি বা যতটুকু আমি ক্যামেরার মধ্যে আনতে পারছি, ততটাই আমি ভাবছি অনেকটাই।
তো তোমরা আসো, যারা আসতে রেডি হয়ে যাচ্ছ বা মনে কিন্তু বোধ করছো, কিছুই দ্বিধাবোধ করো না, চলে আসো, ডিরেক্টলি চলে আসো বা কাউকে সাথে নিয়ে আসবে। এই কুর্তিগুলো কি দাম আছে? আচ্ছা, কোয়ালিটি অনুপাতে বা সাইজ অনুপাতে রেট। মঙ্গলাহাটে শাড়ির মহলে ঢোকার মুখে 1 নম্বর গেটের সামনে সুন্দর একটা কুর্তির দোকান তোমরা পাবে, ওখান থেকেও কালেক্ট করতে পারো। ভিডিওটা এই পর্যন্ত। গাইজ, আজকের ভিডিওটা অনেক কষ্ট হয়েছে, তো যাই কষ্ট হোক তোমাদের ভালোবাসার কাছে কিছুই নয়। চলো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর এইভাবে পাশে দেখো। টাটা।